দীর্ঘ ৪৬ বছর অবহেলা অযত্নে পড়ে থাকার পর ফের চালু হচ্ছে ঠাকুরগাঁও বিমানবন্দর। উত্তরের মানুষের দীর্ঘদিনের আক্ষেপ আর অপেক্ষার অবসান ঘটিয়ে এই পরিত্যক্ত বিমানবন্দরটি পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে সরকার। শুধু দেশের অভ্যন্তরীণ যোগাযোগই নয়, মেগা প্রকল্পের আওতায় একে নেপাল, ভুটান ও ভারতের সঙ্গে আকাশপথে যোগাযোগের এক আন্তর্জাতিক হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে। আর জরাজীর্ণ রানওয়ে সহ পরিত্যক্ত এই অবকাঠামোকে পুরোপুরি বিশ্বমানে উন্নীত করতে প্রয়োজন হবে প্রায় ১০,০০০ কোটি টাকার এক বিশাল বাজেট। ঠাকুরগাঁও সদর উপজেলার শিবগঞ্জ এলাকায় অবস্থিত এই বিমানবন্দরটির রয়েছে এক সুদীর্ঘ ইতিহাস। ১৯৪০ সালে প্রায় ৫৫০ একর সুবিশাল জমির ওপর এটি নির্মাণ করা হয়েছিল। তবে ১৯৬৫ সালে পাক ভারত যুদ্ধের সময় ভারতীয় বিমান বাহিনীর হামলায় এর রানওয়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দেশ স্বাধীনের পর ১৯৭৭ সালে সংস্কার করে এখান থেকে বাণিজ্যিক ফ্লাইট চালু করা হয়েছিল। বেশ কয়েক বছর ফ্লাইট চললেও পর্যাপ্ত যাত্রীর অভাবে এবং টানা লোকসানের মুখে পড়ে ১৯৮০ সালে এর কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যায়। এরপর কেটে গেছে দীর্ঘ প্রায় ৪৬টি বছর। বিভিন্ন সময় এই বিমানবন্দরটি চালুর সক্ষমতা যাচাই করা হলেও বাস্তবে কোনো অগ্রগতি হয়নি। তবে অন্তর্বর্তী সরকারের সময় দেশের ৮টি পরিত্যক্ত বিমানবন্দর চালুর তালিকা করা হলে নতুন আলোচনায় উঠে আসে ঠাকুরগাঁওয়ের নাম। সিভিল এভিয়েশন অথরিটি বিমানবন্দরটি চালুর লক্ষ্যে একটি সমীক্ষা চালিয়েছে। সমীক্ষা প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের সীমান্ত ঘেঁষা হওয়ায় কৌশলগত দিক দিয়ে এর বিপুল ভৌগোলিক গুরুত্ব রয়েছে। এটি চালু হলে দেশের উত্তর পশ্চিমাঞ্চলের সামগ্রিক যোগাযোগ ব্যবস্থা, অর্থনীতি এবং পর্যটন খাতে এক বৈপ্লবিক পরিবর্তন আসবে। সিভিল এভিয়েশন বলছে, বিমানবন্দরটিকে পূর্ণাঙ্গ ও আধুনিক রূপ দিয়ে চালু করতে ব্যয় হবে প্রায় ৯,৮৭১ কোটি টাকা। পাশাপাশি পুরো প্রকল্প বাস্তবায়নের সময় লাগবে কমপক্ষে ৪ বছর। বর্তমানে এর রানওয়ে, টারম্যাক, ট্যাক্সিওয়ে এবং অন্যান্য অবকাঠামো জরাজীর্ণ ও আংশিক পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। বিদ্যমান রানওয়ের দৈর্ঘ্য প্রায় ৬,০০০ ফুট হলেও তা আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা বা আইকাও এর মানদণ্ড অনুযায়ী বাণিজ্যিক ফ্লাইটের জন্য একেবারে অনুপযোগী। তাই রানওয়ের বিশাল পুনর্নির্মাণ ও সম্প্রসারণ ছাড়া এখানে বড় যাত্রীবাহী উড়োজাহাজ ওঠানামা করা কোনোভাবেই সম্ভব নয়। অন্যদিকে সমীক্ষা প্রতিবেদন অনুযায়ী বর্তমানে এই বিমানবন্দরের মোট জমির পরিমাণ প্রায় ১,১৫৯ একর। তবে এর একটি বড় অংশ দীর্ঘ সময় ধরে সেনাবাহিনী ও বিমান বাহিনীর বিভিন্ন প্রশিক্ষণ এবং প্রকল্প কাজে ব্যবহৃত হয়ে আসছে। তাই পূর্ণাঙ্গ একটি বাণিজ্যিক বিমানবন্দর গড়ে তুলতে বিদ্যমান এই জমির বাইরেও অতিরিক্ত আরও প্রায় ৮৫৬ একর জমি নতুন করে অধিগ্রহণের প্রস্তাব দেওয়া হয়েছে। এই বিপুল পরিমাণ জমি অধিগ্রহণ করাই হবে মেগা প্রকল্পটির অন্যতম বড় একটি চ্যালেঞ্জ। এছাড়াও বিমানবন্দরটিকে আন্তর্জাতিক মানে উন্নীত করার জন্য পুরো ব্যবস্থাকে ঢেলে সাজানোর লক্ষ্যে স্থাপন করা হবে আধুনিক নেভিগেশন সিস্টেম, অত্যাধুনিক যাত্রী টার্মিনাল ভবন, কার্গো টার্মিনাল, ফায়ার স্টেশন, কন্ট্রোল টাওয়ার, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যবস্থা এবং প্রশস্ত সংযোগ সড়ক। প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী বিমানবন্দরটিতে বছরে প্রায় ১৫ লাখ যাত্রী হ্যান্ডলিং সক্ষমতার টার্মিনাল সুবিধা রাখা হবে। শুরুতে অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনার পরিকল্পনা থাকলেও ভবিষ্যতে আঞ্চলিক রুট, বিশেষ করে ভারতের উত্তর পূর্বাঞ্চল, নেপাল ও ভুটানের সঙ্গে সরাসরি আকাশপথে যোগাযোগের দারুণ সুযোগ তৈরি করবে এই বিমানবন্দর। তবে প্রায় ১০,০০০ কোটি টাকার এই সুবিশাল মেগা প্রকল্প সিভিল এভিয়েশনের নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন করা কোনোভাবেই সম্ভব নয়। এজন্য সরকারি বাজেট সহায়তা, উন্নয়ন সহযোগী সংস্থার অর্থায়ন কিংবা বৈদেশিক ঋণের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে। বিশাল এই কর্মযজ্ঞ শেষ করে ঠাকুরগাঁওয়ের আকাশে আবারও কবে উড়োজাহাজের শব্দ শোনা যাবে সেই অপেক্ষায় উত্তরের মানুষ।